ভাতের সাথে অন্যান্য সবজি ঝোল ডাল থাকা সত্ত্বেও যে কোনো কিছুর একটি ভর্তা না হলে খাওয়াটা ঠিক জমে না। তার জন্য আমি আজকে শাকেরই একটি ভর্তা করে দেখাবো। তবে আজকে আমি হেলেঞ্চা শাকের ভর্তা করছি। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম হেলেঞ্চা শাকগুলো আর 3টে কাঁচা লঙ্কা আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে সেদ্ধ করে নেব। আর দেখুন এই পর্যায়ে কিন্তু শাক থেকে বেশ অনেকটা পরিমাণে জল রিলিজ হয়ে গেছে। এখন এই জলটা ভালোভাবে শুকিয়ে নেব। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন শাকের জলটা বেশ অনেকটা পরিমাণ কিন্তু শুকিয়ে এসছে। এখন পুরোপুরিভাবে জলটাকে শুকিয়ে নেব। আর এই শাকের জলটা ফেলে দেবেন না কখনোই। শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, সেই জন্য জলটা ফেলে না দিয়ে পুরোপুরি শুকিয়ে নিয়ে একটা থালায় তুলে রেখে দিলাম। এখন ওই কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল আর বেশ কয়েকটি রসুন আর একটি শুকনো লঙ্কা। বেশ ভালো করে লালচে কালার করে ভেজে নেব। এখন দেখুন রসুন আর লঙ্কাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন তুলে একটি পাত্রে রেখে দেব। এরপরে যে হিংচেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এখন শিলনোড়ায় করে বেটে নেব, একদম মিহি পেস্ট করে। দেখুন এভাবে আমি বেটে নিচ্ছি একদম মিহি পেস্ট করে। হিংচে সেদ্ধটা বাটা হয়ে গেছে। এখন আমি বেটে নেব শুকনো লঙ্কা আর রসুনটা তারই সাথে একই সাথে বেটে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম শিলে রসুন আর লঙ্কা ভাজাটা দিয়ে ভালোভাবে বেটে রেডি করে নেব। এবার শাকের বাটা আর রসুন লঙ্কা বাটা একসাথে মিশিয়ে দেব আর সেই সঙ্গে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো মতো করে সমস্ত কিছু মাখিয়ে নেব। আর আজকে আমার হিংচের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পর্যায়ে দেখুন হিংচের ভর্তা একেবারে রেডি, বা হেলেঞ্চা শাকের ভর্তা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন। আপনারাও ঠিক একই রকমভাবে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খুবই টেস্টি একটি রেসিপি। যে কেউ আপনার এই রেসিপি পছন্দ করবে। এবং ভর্তার এই রেসিপি যেমন হেলেঞ্চা শাকের ভর্তা, হেলেঞ্চা শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরছি নতুন রেসিপি নিয়ে।